আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবার জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি পোল্ট্রির মুরগির গোশ। পোল্ট্রি মুরগির যে মাংসটা আমি আজকে রান্না করব, এই রান্নাটা অনেক সিম্পল কিন্তু এই রান্নাটা খেতে অন্য সব রান্নার থেকেও অনেক ভালো লাগবে। তোমরা আশা করি রান্নাটি মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ আমি সামান্য পরিমাণে লবণ, হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমি কিছু আস্ত মসলা দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ বাটা এবং দিয়ে দিয়েছি কিছু আস্ত মসলা, তেজপাতা। সাথে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে সামান্য নেড়েচেড়ে কিছু সময় মসলাটাকে কষিয়ে নিয়ে তারপরেই দিয়ে দিয়েছি মাংসটা। মাংসটা কিন্তু আমি আগের থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্যই পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি মাংসটা কষাচ্ছি কিন্তু পানি বের হচ্ছে না। দেখতেই পাচ্ছ? এভাবে কিন্তু আমি এই মসলাটা দিয়ে মাংসটা কিন্তু সুন্দর করে ভাজা, ভাজা করে নিব। যত সময় পর্যন্ত মাংসের গায়ে ভালোভাবে মসলাটা ঢুকে না যায়। তারপরে আমি কিন্তু আলুটা দিয়ে দিব। কষানোর শেষ পর্যায়ে আলুটা দিয়ে দিব। সেই সাথে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণে কষানোর জন্য পানি। যেহেতু আলুটা দিয়েছি, আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তো বন্ধুরা, এবার কিন্তু আমি নেড়েচেড়ে তারপরে কিন্তু সামান্য পরিমাণে রান্নার পানি দিয়ে দিব। নেড়েচেড়ে আমি যত সময় পানিটা না শুকায় তত সময় কিন্তু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু পানি দিয়ে দিব। বন্ধুরা, এইভাবে তোমরা পোল্ট্রি মুরগির গোশটা রান্না করবে, অনেক ভালো লাগবে। আমি আবারও বলছি, খুব ভালো লাগবে। মানে অন্য যতভাবেই পোল্ট্রির গোশটা রান্না করো না, সামান্য পেঁয়াজ বেরেস্তা আর মসলাটা লাস্টে দিব আর পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছড়িয়ে দিয়ে জাস্ট ২ মিনিট মতো জাল দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা নামিয়ে নিব। আমার বাচ্চা আছে, আমার বাচ্চা তো খুব পছন্দ করে। আমি যদি মাংসটা রান্না করি তো বলে, "আম্মু, যদি পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাংসটা ভেজে না দাও, আমি কিন্তু খাবো না। কিন্তু মাংসটা কিন্তু আমি ভাজি না। ঠিক এভাবে রান্না করি।" এই যে মসলাটা দিয়ে দিয়েছি, প্রায় রান্না শেষ হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি মসলাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিব। ছোটবেলায় মা যখন গোশ রান্না করে যখন খাওয়া শেষ হয়ে আসতো, যখন অনেকবার গোশ খাওয়ার পরেও অল্প কিছু গোশ বেঁচে থাকতো, তখন আমার মা ঠিক এভাবে পেঁয়াজ বেরেস্তা করে গোশটাকে ভুনা করে দিত। তখন খেতে অনেক মজা লাগতো। আর এই আইডিয়া থেকেই আমি এইভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু সুন্দর করে রান্না করাটা শিখে নিয়েছি নিজের আইডিয়া থেকে। তো এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। আর আমি কিছু জিরাও ভেজে রেখেছিলাম গুঁড়া করে, সঙ্গে, সঙ্গে আমি কিন্তু উপরে ছড়িয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করবে।